সেদিন কোরআনের হাফেজরা বলবে রব্বুল আলামিন আজ আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাব না। সেদিন আল্লাহ পাক ডাকতে বলবেন কেউ জান্নাতে যাবে না, বলো রে বান্দা কেউ জান্নাতে যাবে না। সেদিন কোরআনের হাফেজরা বলবে রব্বুল আলামিন আজ আমাদেরকে তুমি জান্নাত দিতে যাও, কিন্তু আমাদেরকে যারা খাইয়েছিল, আমাদেরকে যারা পড়িয়েছিল, আমাদেরকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমাদেরকে যারা অনুদান দিয়েছিল, মাদ্রাসা পড়ার জন্য আমাদেরকে যারা সাহায্য করেছিল রব্বুল আলামিন তাদেরকে সঙ্গে না নিয়ে আজ আমরা কেউ জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেদিন আমার বান্দাদের ওসিলায় আমার এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিতে ভালোবাসি, আমার বান্দাদেরকে আমি আযাব দিতে চাই না। তাই সে কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে কোন ওসিলায় জান্নাত দেওয়া যায়, কোন ওসিলায় জান্নাত দেওয়া যায়। আমার আব্বা জানেরা গো, বাবা জানেরা গো, আমি আপনাদেরকে বলবো ওই কোরআনের হাফেজদের সেদিন হাতে হাত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি বেশি লম্বা চওড়া করব না, বেশি সময় নেব না। আব্বা জানেরা জীবনে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, আমি জানি এলাকার মানুষ মাদ্রাসায় খুব ভালোবাসি, যেহেতু আমি এখানে পড়াশোনা করেছি, আমি আপনাদের এই মাদ্রাসায় 2 বছর পড়াশোনা করেছি। প্রায় 8-10 বছর থেকে আমি আপনাদের জলসা আসতেছি। আব্বা জানেরা নিজের সন্তান করে আজ আমার হাতে একটু হাত দিয়ে বলবেন দোয়া নেবেন ইনশাআল্লাহ। আব্বা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে দাদা দাদি নানা নানি চলে গেছে, পরে আপনারা সন্তান চলে গেছে, বিবি চলে গেছে। একজন ভাগ্যবান কেবল কোরআনের প্রতিষ্ঠান আজ 4টে কোরআনের হাফেজ হয়ে গেছে, 4টা হাফেজ হয়ে গেল। এমন কোরআনের হাফেজের হাত দিয়ে সেদিন জান্নাতে যাওয়ার জন্য একজন ভাগ্যবান কেবল সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর এই কোরআনের হাফেজের হাত দিয়ে সেদিন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু যেদিন কাজে লাগবে না, সেদিন আমি কোরআনের হাফেজের ওসিলায় জান্নাতে যেতে চাই। একজন আল্লাহর বান্দা আছেন কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। একজন আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিককে বলবো দেখি আল্লাহ পাক আর টাকাকে কবুল করে ইনশাআল্লাহ। জি একজন আল্লাহর গোলাম কিরাম জি একটু উপরে আসুন, একটু উপরে আসুন। মাশাআল্লাহ জি একটু পরিচিত মানুষ পাশে বসবেন, নাম বলে এলাকার মানুষের নাম জানেন আপনি আছেন? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি জি? লাভপুরে। কি নাম জানেন? বাবুরাহি। এ দেখুন আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে ভালোবাসে তার টাকা আল্লাহ কবুল করে। কোরআনের ময়দানে, কোরআনের পিছনে যার তার টাকা আল্লাহ কবুল করে না। আল্লাহ যাকে পছন্দ করে, আপনারা যারা বসে আছেন আপনারা হয়তো মনে করছেন প্রত্যেকের টাকা আল্লাহ কবুল করবে না। আল্লাহ যাকে ভালোবাসে তার টাকাকে কবুল করে। কোরআনের খেদমতে যার তার টাকা আল্লাহ কবুল করে না। এবার আমি দেখব কার কার টাকাকে আল্লাহ কবুল করে, কার কার সম্পদকে আল্লাহ কবুল করে। জনাব বাবুর আলী সাহেব উনি বলছেন 1 লক্ষ টাকার দাতা। জোরে সরে বলুন নারে তাকবীর, আওয়াজ দিন নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। জোরে সরে বলতে হবে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওয়াজ একবারে সামিয়ানা ভেদ করে চলে যাবে আমাদের সমাজের পর্যন্ত ইনশাআল্লাহ। মুসলমানের আওয়াজ গর্জন হবে আলাদা। জোরে সরে বলুন নারে তাকবীর। কি বলে বেড়েছে না কমেছে? বেড়েছে। আরো বারবার কিন্তু বলে বলে ইনশাআল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, পেয়ারা বান্দা উনি বলছেন 1 লক্ষ টাকার দাতা। আল্লাহ আপনার জানমালে বরকত দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে হাজির 1 লক্ষ টাকা দেবে কোরআনের খাতির। দোয়া করে বাড়ি তালা ভাজানে জনেতে বড় খুশিতে রেখো সংসারের মাঝেতে। আর বিবি বাচ্চা দিও খোদা মনের মতো তার। এ চাষে বাসে ব্যবসাতে খায় না যেন মার। এ সব জায়গাতে এসে তেরো সাথে রেখো তুমি তোমারে নোরানি ধরি কাদিম গোসানি। আহারে সোনার ভাই এ কোথায় বসেছিলে সুযোগ বুঝে নবীর ঘরে 1 লক্ষ টাকা দিলে তোমার পরিবারে তালা। এ ভাইজানে জন্য দে বড় খুশিতে রেখো সংসারের মাঝে। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন আল্লাহর গোলাম জি বলুন কোন ভাই আছেন, কোন বাজার আছেন, কোরআনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, জীবন চলে যাবে কোরআন লিখতে দেব না, মাদ্রাসা লিখতে দেব না। 1 লক্ষ টাকার বিনিময়ে একটা কোরআনের হাফেজ
সেদিন শত শত লক্ষ যদি আমরা মাথা পেতে না কেন, সম্পদ সেদিন কোনো কাজে লাগবে না, ইমান সেদিন কাজে লাগবে, সেদিন আমল কাজে লাগবে। তাই ভাইয়ের সঙ্গে আমার জন্য আরেকজন গোলামকে আমি চাইতেছি গো, আমি এলাকার একজন ভাই কুসুমগুলিয়া গ্রামের আরেকজন বাবা দিকে চাইতেছি গো, আমি আপনাদের নিজের সন্তান, আমি আপনাদের প্রায় মানুষকে চিনি ইনশাআল্লাহ, আমি প্রায় মানুষকে আমি আপনাদের চিনি, সেই জন্য বলে একজন পরিচিত মানুষ বলুন, একজন আল্লাহর গোলাম বলো, কত টাকা কত কমে চলে গেছে, ডাক্তারের পিছনে কত টাকা চলে গিয়েছে, হসপিটালে কত টাকা চলে গিয়েছে, আব্বা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আব্বা মায়ের জন্য 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। আর একজন নাই, আর একজন আল্লাহর গোলাম ইনশাআল্লাহ। জি, কোন কোরআন প্রেমিক আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তুমি যদি আমার রাস্তায় 1 কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে 2 কদম এগিয়ে যাব। আমি বাবুল আলী ভাইয়ের মতো আরেকজন মুজাহিদকে চাইতেছি, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামকে আছেন, কার টাকা আল্লাহ কবুল করে আমি দেখতে চাই। আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, জি, আপনি আস্তে আস্তে দিবেন, গোটা বছর আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নাই একজন আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দারে শোনো, আমি প্রতিদিন জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, আমি জোড়া নিচে সৃষ্টি করেছি, দিন আর রাত্রি সৃষ্টি করেছি, সাথে এবং কালো সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ, আমি প্রতিদিন জিনিসকে জোড়া জোড়া বানিয়েছি। জি, আমি ভাইয়ের সঙ্গে হওয়ার জন্য আর একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। নাই একজন আল্লাহর গোলাম, এতগুলি ময়দান, বড় ময়দান থেকে আমি কুসুমগড়িয়া, বামনি গ্রাম এবং লাভপুর, এদিকে চৌহাট্টা, এই এলাকার মানুষদের কাছে আমি একজন ভাগ্যবানকে দেখতে চাই। জি, কত টাকা কত কমে চলে গেছে, আপনি ওয়াদা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ালা মালিক, তিনি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, আপনার জানে মানে বরকত দেবেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর, এই ভাই ভাই একটু বসে যাও, একটু বসে যাও, একটু বসে যাও, ভালো লাগবে। আরে টাকা লাগবে না, আল্লাহ যাকে কবুল করবে তার হাত আল্লাহ পাক উঠিয়ে নেবে ইনশাআল্লাহ। টাকা লাগবে না, জোরে সোরে তাকবীর দেবে ইনশাআল্লাহ। আর এতটুকু তো পারবে। আর বসে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও, বসে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও। জি, এই যুবক ভাইদেরকে বলবো, জি, আর আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা, একটু আগে আসুন, আগে আসুন। জি, যুবক ভাইয়ের ভেতরে ঢুকে যাও, টাকা লাগবে না আপনাদের, জি আসুন ইনশাআল্লাহ। জি, যুবক ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছেন, কি ভালো লাগছে না আমাকে? জি, কত ভালো লাগছে না? একটু আগে আছেন, টাকা লাগবে না। জি, আপনি বসবেন, আল্লাহ পাক খুশি হবে, আপনি বসবেন, আল্লাহ খুশি হবে। এই সময় যে চলে যাবে, জানবে কোরআনে এত সময় যত কোরআনের কাজ চলতেছে, মাদ্রাসা এখন কালেকশন শুরু হচ্ছে, শয়তান বলবে যা নিয়ে চলে যা, আর ওয়াজ আব্বাসা করবে না, তখন কালেকশন করবে। তাই একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, যে আমি মুসাফির আছি, মুসাফির হালাতে আছি, জি, কালাবারে চলে যাবো মুর্শিদাবাদ, আমি আপনাদেরকে বলবো, একজন আল্লাহর গোলামকে বলি, একজন আল্লাহর গোলামকে আছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, কোরআনের ময়দানে এসেছেন ইনশাআল্লাহ, আপনার সম্পদ 1 লক্ষ টাকার দাতা। যে নাই, নাই যে ইনশাআল্লাহ নাই, মাশাআল্লাহ। জি, আর একজন বাবা জীবনকে আমি চাই, আর একজন আমি নওজোয়ান ভাইকে আমি চাই, ব্যবসায়িক কোন চাকরিওয়ালা, কোন জমিদার, কোন আল্লাহওয়ালা, একজন আল্লাহর গোলাম আসবেন, আমি খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। নাই, আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন দিনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, এই দিনের জন্য কত কষ্ট করেছেন, কত সহ্য করেছেন, কতদিন মুজাহিদা দান করেছেন। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গেলেন, সঙ্গে ছিলেন পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। তায়েফবাসীরা আল্লাহ রাসূলের উপরে পাথর ছুঁড়তে শুরু করে দিল, পাথর মেরে মেরে বিশ্বনবীর শরীরটা উত্তপ্ত করে দিল, পায়ে ছিল চামড়ার জুতা, পায়ে জুতা রক্ত জমে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কান্না করতেছেন। পালক পুত্র হযরত যায়েদকে বললেন, ওরে যায়েদ, জলদি করে না, একটা ঠেকড়া নাও, আমার শরীর থেকে যে রক্তগুলি বার হয়ে যাচ্ছে, রক্তগুলো তুমি মুছিয়ে দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শরীরটা কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে দিলেন।